নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার। আজকে আমরা মঙ্গল বা মাঙ্গলিক দোষকে নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা এতদিনে তো সবাই জেনেই গেছি মঙ্গল লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে থাকলে পারে মাঙ্গলিক দোষ হয়। কিন্তু মঙ্গল এই যে মাঙ্গলিক দোষ করছে বিভিন্ন স্থানে বসে বসে, তো এর ফলে কি সমস্যা তৈরি হয়, মানে লগ্নে মঙ্গল থাকলে কি সমস্যা হয়, চতুর্থে মঙ্গল থাকলে কি সমস্যা হয়, সপ্তমে মঙ্গল থাকলে কি সমস্যা হয়, অষ্টমে থাকলে কি সমস্যা হয়, দ্বাদশে থাকলে পারে কি সমস্যা হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, একটি কথাকে প্রথমেই বলে দেব, শাস্ত্রকারীরা বলেছে লগ্নে, চতুর্থে, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকলে পারে অবশ্যই মাঙ্গলিক দোষ হবে এবং সেই মাঙ্গলিক দোষ বিবাহিত জীবনকে সমস্যা আনবেই আনবে একদিন না একদিন। এবারে মাঙ্গলিক দোষ যে সমস্ত মেয়ে বা ছেলের মধ্যে রয়েছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, দেখুন আজকের অনুষ্ঠানটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান, ব্যাপারটাকে বুঝে রাখবেন, কথাটাগুলোকে খেয়াল রাখবেন। মাঙ্গলিক দোষ যেই মেয়েদের মধ্যে রয়েছে সেই মেয়েদের সঙ্গে যদি আপনি কথা বলেন, একটু গল্প করেন বসে, আপনি দেখবেন যে সেই মেয়েটা এত দিলদরদি, এত সুন্দর কথাবার্তা, এত হাসি মুখ, এত পরিবার প্রেমী, এত সুন্দর নিজেকে ডেভেলপ করতে চায়, এত সুন্দর তার মধ্যে নেগেটিভ পরিস্থিতির মধ্যে সে কি করতে পারে তার জন্য একটা এত সুন্দর অ্যাডভাইস, এত সুন্দর আধ্যাত্মিক গুণ একজন মাঙ্গলিক মেয়ের মধ্যে দেখতে পাবেন। এত সুন্দর নিজেকে সফল করার প্রচেষ্টা করার জায়গায় রয়েছে সে। একজন মাঙ্গলিক মেয়ে সবাইকে বন্ধু বলে কি সুন্দর হাসি মুখে কথা বলে। এই এতগুলো গুণ দেখার পরে কোন ছেলে বলতে পারে যে মাঙ্গলিক এই মেয়েটা খারাপ? কোন ছেলের সাহস রয়েছে যে সে বলে দেবে যে এই এতগুলো গুণ দেখার পরে আমি কি করে বলবো যে এই মেয়েটি খারাপ? না, এইটাই হচ্ছে মাঙ্গলিকের ভুল ভোলাইয়া। টোটাল মাঙ্গলিকের কথা বলছি, কিন্তু লগ্নে, চতুর্থে, সপ্তম, অষ্টম, দ্বাদশে যেখানেই মঙ্গল থাকুক, মানে মাঙ্গলিক দোষ যদি তো থাকে তাহলে এই সব কটা গুণ সেই মেয়েটার মধ্যে থাকবে। তাহলে এইটা দেখার পর একটা ছেলে কি করে বলবে যে জ্যোতিষ বলছে মাঙ্গলিক দোষ খারাপ, আর আমি তো মেয়েটাকে প্র্যাকটিক্যালি দেখছি যে এত ভালো গুণ রয়েছে। একটা আদর্শ মেয়ে বলতে যেটা বোঝায় সেই সব কটা গুণের মধ্যে রয়েছে। হ্যাঁ, এটা রয়েছে এবং এটা থাকে মাঙ্গলিক মেয়েদের মধ্যে, এটা থাকে। আপনিও যদি আপনি কোনো মাঙ্গলিক মেয়েকে চেনেন যদি, তাহলে পারে তার সঙ্গে বসে গল্প করুন, তার সঙ্গে যদি আপনার বন্ধুত্ব থাকে, তার সঙ্গে যদি আপনার ভাব ভালোবাসা থাকে, তার সঙ্গে যদি আপনার পরিচিতি থাকে, তাহলে আপনি তাকে যদি গড় করেন, লক্ষ্য করেন ভালো করে, তাহলে দেখবেন তার মধ্যে প্রত্যেকটি গুণ রয়েছে। কিন্তু শাস্ত্র কোথাও বলছে না কি না এই গুণ আসতে পারে না, বলছে হ্যাঁ রয়েছে এবং এইটাই তো আদর্শ মেয়ের গুণ। কিন্তু আর একটা গুণ রয়েছে, সেই গুণটা সুপ্ত ভাবে রয়েছে, সুপ্ত ভাবে। এই মাঙ্গলিক দোষ যদি থাকে, এই গুণটা যে কখন বোমবাস্টের মতো ফেটে যাবে সেটা কেউ বলতে পারে না। এই গুণটা হঠাৎ হঠাৎ ফেটে যাবে। তার কারণ মানে তার ব্যাপারটা কেমন দেখতে পাওয়া যাবে, এই গুণটা হঠাৎ ফেটে গিয়ে একদিন কি করবে, প্রচন্ড চেল্লাচিল্লি, নিজে যেটা মনে করছি ওটাই ঠিক, কেউ যত বড়ই আমাকে উদাহরণ দিক না কেন আমি কারুর কথা মানবো না, আমি এতটাই স্পষ্টবাদী, আমি কোনো কথাকে আমি লুকিয়ে রাখতে পারি না, আমি এতটাই মানে আর কি
স্বাবলম্বী, আমি নিজের যেটা মনে করব, খারাপ কিছু করব না, নিজে যেটা মনে করব সেটাই আমি করব, খারাপ কিছু করব না যে অন্য ছেলের সঙ্গে প্রেম করতে চলে যাচ্ছি, এরকম ব্যাপার নয়। আমি যেটা মনে করবো ওটাই করবো, আমার আমার কাজের মধ্যে কেউ গাইড করতে আসবে না। আমি এতটাই মানে হয়ে যাব যে আমি, আমাকে যে কে কি মনে করছে আমার দেখার দরকার নেই, আমি তো আমার মতো করে চলবো। এই গুণগুলো হঠাৎ চলে আসবে মাঙ্গলিক মেয়ের মধ্যে। আর এই গুণগুলোও কি খারাপ? এই গুণগুলোও খারাপ নয়। এই গুণগুলো মাঙ্গলিক মেয়েটা বলছে এই গুণগুলো কি খারাপ? না, এটাও খারাপ না, কিন্তু আমাদের সমাজ এটাকে দৃষ্টিকটু বলে। আমাদের সমাজ এটাকে বলে কি, কারণ আমরা যখন বিয়ে করব তখন আমাদের একটা পরিবার থাকবে, পরিবারের মধ্যে আমাদের একটা বাবা মা থাকবে, দাদু ঠাকমা থাকতে পারে, কাকা জেঠিমা থাকতে পারে, তারা একটা অন্য যুগের মানুষ, এই যুগের সঙ্গে এই মাঙ্গলিকটা খাপ খাওয়াতে পারে না। যদি ভালো করে দেখেন ব্যাপারটা, ধরুন আমার বয়স আজকে 42 বছর, ঠিক আছে, আমার বাবা মা, ঠিক আছে, ধরুন তাদের বয়স 65 70 এরকম ধরনের। এবার আমার বাবার যখন 35 বছর বা 40 বছর বা 24 বছর বয়স ছিল, তখন আমার মাকে বিয়ে করেছিল। আমার মায়ের মাঙ্গলিক দোষ আছে কি আছে না এইগুলো দেখে তো বিয়ে করেনি, করেছিল। এবার আমার মা যখন বিয়ে করে আসলো, দেখুন আমি তো তারপরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি যতটুকু দেখেছি, আমার মা কি করলো, আমার যে বাবাদের পরিবারটা ছিল সেই পরিবারটার প্রত্যেককে আপন করে নিয়ে নিজের মানে নিজের মতো করে একদম সবাইকে নিয়ে চলতো। এই গুণ মাঙ্গলিক মেয়ের মধ্যে থাকবে না, এটাই হচ্ছে ভুল পয়েন্ট। এবার আমার বাবা কি দেখেছে, যে আমি আমার বউকে দেখেছি, আমি আমার ভাইয়ের বউকেও দেখেছি যে বিয়ের পরে সে পরিবারের সঙ্গে সবসময় মিলে ঝুলে থাকে, কিন্তু আমি আমার ছেলের বউকে দেখছি সে পরিবারের সঙ্গে তো দূর কথা ভালোবাসা, পরিবারের লোককেই উল্টোপাল্টা ব্লেম দিচ্ছে। তাহলে এইখানটায় মাঙ্গলিক দোষের প্রতি একটা কিন্তু বিশাল বিরক্ত রয়েছে। খুব প্র্যাকটিক্যালি বলছি, হয়তো আমি বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু আমি যদি মানে আমি সামনাসামনি বসলে পরে আমি খুব ভালো করে বুঝিয়ে দেবো যে ব্যাপারটা কেমন হচ্ছে। কিন্তু আমরা এই দিকে না গিয়ে আসল কনসেপ্টে আসি, যে দেখুন লগ্নে মঙ্গল থাকলে কি হয়। দেখুন আমরা জানি যে লগ্ন মানে হচ্ছে মস্তিষ্ক, আর মস্তিষ্ক মানেই মাথার বুদ্ধি। তবে লগ্নে যদি মঙ্গল থাকে, দেখবেন একজন সৈনিক মিলিটারিকে যদি আমরা দেখি তাহলে কি করে বলুন তো, তারা তারা ওই জঙ্গল টঙ্গলের দিকে যখন ধরুন বর্ডার ফর্ডারের দিকে সব গার্ড ফার্ড দিচ্ছে বন্দুক ফন্দুক নিয়ে, তারা চারিদিকে জঙ্গলের ফাঁক থেকে এদিক থেকে ওদিক থেকে দেখছে শত্রু আসছে কিনা, ঠিক আছে, অর্থাৎ তার মধ্যে কিউরিওসিটি প্রচুর বেড়ে যাবে। ঠিক মঙ্গল যখন লগ্নে চলে আসবে তখন সেই মানে সেই মানুষটার মধ্যে কিন্তু সন্দেহ প্রবণতা বেড়ে যাবে। মঙ্গল যখন লগ্নে আসবে তখন সে সমস্ত কথার মধ্যে রহস্যের গন্ধ খুঁজে পাবে। তাকে যদি ভালো কিছু বলা হয় তবুও সে ভাববে আমাকে হঠাৎ এত ভালো ভালো কথা বলছে কেন। তাকে যদি খারাপ কথা বলা হয় তখনও সে ভাববে আমাকে এরকম খারাপ কথা বললো, তার মানে কি আমাকে আরো সমস্যায় ফেলতে চাইছে। এই সব নিয়ে সে ভাববে, ভেবে নিজে নিজেই বাদকে বিতর্ক তৈরি করবে, বাদকে বিতর্ক করে নিজের কাছাকাছি লোকগুলোর সঙ্গে ঝামেলা করতে শুরু করে দেবে। লগ্নে যদি মঙ্গল থাকে তো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, স্বাস্থ্যকে খারাপ করে দেয়। মানে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে শরীর স্বাস্থ্যের উপর প্রচন্ড বড় এফেক্ট ফেলে। লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে পারে কিন্তু কোনো কোনো সময় সেই জাতকের বা জাতিকার বুদ্ধি বিবেক মানসিকতা যেটা রয়েছে সেগুলো ভালো, আবার কোনো কোনো সময় কিন্তু এগুলো একটুখানি চেপে রেখে সে অন্য মুডে চলে যায়। লগ্নের মঙ্গল মাথা গরমের প্রবণতা তৈরি করে। আর মঙ্গলটি যদি নিজের ঘরে থেকে মাঙ্গলিক করে তাহলে চুপি চুপির জেদ, ঠিক আছে, মানে আমি মাথা গরম করে কিছু বলবো না, আমি এমন জেদ দেখাবো যে আমাকে হেলাতে পারবে না, এরকম একটা ব্যাপার। তাহলে পারে লগ্নের মঙ্গল কিন্তু এরকম প্রবলেম দেয়। লগ্নের মঙ্গল প্রচন্ড বিতর্ক তৈরি করতে পারে, একটুতে শান্ত হয়ে যায় না, বিভিন্ন বিতর্ক তৈরি করে। এবং লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে মানে কেন করলে, কবে করলে, কি জন্য হলো, কোথায় গিয়ে করেছিলে, সেখানে কে ছিল, এত প্রশ্ন করতে শুরু করে দেয়, যেটা অটোমেটিক্যালি একটা ঝামেলার সম্মুখীন তৈরি করিয়ে দেয়।
দেখুন লগ্নের মঙ্গল কিন্তু সাধারণভাবে স্বামী স্ত্রীর মধ্যে বাদ বিতর্কতা আনবেই আনবে। এবার যদি আমি দেখি যে দেখুন আসলে মাঙ্গলিক দোষ যাদের থাকে দেখবেন তারা একটুখানি কমজোর টাইপের, তারা শারীরিকভাবেও কমজোর থাকে এবং না তারা শারীরিকভাবে কমজোর হওয়ার দরুন মানে শারীরিকভাবে কমজোর হওয়ার জন্য এরা কি করে বিবাহিত জীবনে খুব একটা ঝুঁকি নিতে চায় না, কারণ তারা এমনি তো কমজোর। তাই তারা সবসময় এত প্রশ্ন টশ্ন করে না নিজেকে সেফ রাখার চেষ্টা করে, সেফ জোনে থাকার চেষ্টা করে। এইবারে আমাদের মুনি ঋষিরা বলে গেছিলেন যে মাঙ্গলিক মেয়ের সাথে মাঙ্গলিক ছেলের বিয়ে দাও, তাহলে কি হবে এই মাঙ্গলিক মেয়েটার এত প্রশ্নের জবাব ওই মাঙ্গলিক ছেলেটা দিতে পারবে, কোন জবাবে এ শান্ত হতে পারে ওই ছেলেটা জানবে, তাহলে বিবাদ ঝগড়া আসবে না খুব একটা। এই জন্যই শাস্ত্রকারেরা বলেছিল। মাঙ্গলিক দোষ যাদের আছে না, যদি ভালো করে দেখেন, ভালো করে ওয়াচ করতে হবে, একদিন গিয়ে কথা বলে 3 ঘন্টা কথা বলে চলে আসলে হবে না, ভালো করে ওয়াচ করবেন। এরা অনেক বেশি বলে, এদের কাছে প্রচুর প্ল্যান আছে, এরা প্রতিটা জিনিস জানে, কিন্তু দুঃখের বিষয় কিছু করতে পারে না। মাঙ্গলিক যারা থাকে না তারা দেখবেন অনেক বলবে, সব জানে, আপনি যেখান থেকে প্রশ্ন করবেন সেটাই বলে দেবে, কিন্তু আলটিমেটলি কিছু করতে পারে না। তখন করার সময় বলে এই মাথা এসে গেল, ওই সমস্যা এসে গেল, এই জন্য পারলাম না, ওই জন্য হলো না, এরকম। মাঙ্গলিক ছেলে মাঙ্গলিক মেয়ের যদি বিয়ে হয় তাহলে দেখবেন এরা দিনের বেলা ঝগড়া করবে আর রাত্রিবেলা জড়াজড়ি করে শুয়ে পড়বে। আপনি ভালো করে ওয়াচ করবেন, জ্যোতিষ হচ্ছে একটা ওয়াচের বিষয়। মানে ছেলে এবং মেয়ে দুজনেরই যদি মাঙ্গলিক থাকে তাহলে দেখবেন আপনি এদের ঝামেলা ঝগড়া খুব কমই কোর্ট অব্দি পৌঁছায়। একজনের মাঙ্গলিক একজনের মাঙ্গলিক নেই, এরকম লোকদের ঝামেলাগুলো কোর্ট অব্দি খুব কুইকলি চলে যায়। গুড। আমার জ্যোতিষ অভিজ্ঞতার মতো আমি যেটা দেখেছি, এগুলো আপনি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে। স্বামী স্ত্রী দুজনেই ঝগড়াটে হয় না, এক একটা এলাকায় থাকে দেখতে পাবেন দুজনেই ঝগড়াটে। যখন দুজনেই ঝগড়াটে হবে না তখন বেশি সম্ভাবনা থাকবে এই স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল হয়ে যাবে। স্বামী স্ত্রী দুজনেই ঝগড়াটে, ঝগড়াটা মানে একে অপরকে ঝগড়া করছে এরকম নয়, ও মানে সবইতেই মানে স্বামীও প্রোটেকশন মানে প্রতিবাদ করে, বউও প্রতিবাদ করে প্রচুর, দেখবেন এই স্বামী স্ত্রীর মধ্যে মিল হয়ে যাবে খুব, এরকম দেখা গেছে। যাই হোক, মাঙ্গলিক যদি লগ্নে থাকে, মঙ্গল যদি লগ্নে থাকে, শরীরের প্রতি ধ্যান দেওয়া উচিত। আজকে আমার শরীর খারাপ নেই তো অসুবিধা নেই, কিন্তু কাল তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে। যাই হোক, চতুর্থ ঘরের মধ্যে মঙ্গল থাকলে পরে কি হয়, মনের চিন্তা ভাবনার উপরে জোর ফেলে এবং ঘর বা গৃহতে গৃহের মেম্বারের সঙ্গে বারবার মনোমালিন্য তৈরি করে, ঘরের মধ্যে আনন্দ অনুষ্ঠানেতে কোনো না কোনো বিতর্ক তৈরি করতে। এরকম মাঙ্গলিক দোষ, চতুর্থে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে পারে ঘরের লোকদের সাথে বা ঘরোয়া কোনো বিষয় নিয়ে তুমুল অশান্তি তৈরি করে। এরকম মাঙ্গলিক দোষ থাকে যদি চতুর্থ ঘরে মাঙ্গলিক, তাহলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে অযথা ঝগড়াঝাটি হয়, মানে ঝগড়াঝাটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়, অযথা ঝগড়াঝাটি হতে শুরু হয়ে যায়। আবার দেখুন চতুর্থ ভাবটি মনের শান্তির ভাব, এই ভাবের মধ্যে মঙ্গল থাকলে পারে কিন্তু মনের শান্তিকে ভঙ্গ করে। আবার সপ্তমে মঙ্গল জাতকের বিবাহিত জীবনকে সমস্যা দেয়, স্বামী স্ত্রীর কথা কাটাকাটি তৈরি করে, স্বামীর মাথা গরম তৈরি করে, স্বামীর জেদ তৈরি করে এবং দুজনের মধ্যে যে একটা রোম্যান্স মিষ্টতা ছিল সেটাকে হট করে ভেঙে দেয়। দেখুন একটা কথা খেয়াল রাখতে হবে, মাঙ্গলিক দোষ, দেখুন একটা কথা এই বিষয়ের বাইরে বলছি, কথাটাকে লিখে রাখবেন, নোট করে রাখবেন।
আমরা যদি বলি আচ্ছা সব থেকে ইমোশনাল গ্রহ কোনটা, তাহলে হয়তো অ্যান্সার আসতে পারে চন্দ্র, কিন্তু না, সব থেকে ইমোশনাল গ্রহ হচ্ছে মঙ্গল। এটা কিন্তু লিখে রাখবেন, ভবিষ্যতে এটা বুঝতে পারবেন কেমন করে হচ্ছে। দেখুন সপ্তমটা বললাম, অষ্টম ঘরের মধ্যে মঙ্গল যদি থাকে তাহলে, আমি অষ্টম ঘর নিয়ে একটি ভিডিওতে বলেছিলাম যে অষ্টম ঘরের মধ্যে মঙ্গল থাকলে পারে, অষ্টম ঘর মানে একটি গর্ত, সারা রাস্তায় জল জমে গেছে, কিছু দেখা যাচ্ছে না, রাস্তার মধ্যখানে একটা হঠাৎ গর্ত রয়েছে, একজন যেতে যেতে সেই গর্তের মধ্যে হট করে পড়ে গেছে, রাস্তা দিয়ে কোনো লোকজনও যাচ্ছে না যে তাকে তুলবে, এরকম একটা গর্ত। তাহলে অষ্টম ঘরে মঙ্গল থাকলে পারে সে গর্তে পড়ে গেছে, তাহলে অটোমেটিক্যালি অষ্টমের মঙ্গল দেখতে পাবেন আপনি 28-30 বছর অবধি রাগ জেদ এগুলোকে বৃদ্ধি করাবে। এর সঙ্গে সঙ্গে 28 বছর থেকে 30 বছর অবধি অষ্টমের মঙ্গল যদি থাকে, তার মধ্যে আহ, বিশেষ কিছু করার অনেক রকম মানে প্ল্যানিং দেখতে পাবেন, এই করব ওই করব সেই করব, তারপরে আস্তে 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 করে সে কমজোর হতে শুরু করে দেয়। এবং অষ্টমের মঙ্গল কিন্তু সাধারণভাবে দুর্ঘটনার শিকার করে, শারীরিক সমস্যা নিয়ে আসে। এইরকম ব্যক্তি যারা অষ্টমে যাদের মঙ্গল রয়েছে তারা যদি একটু বেশি পরিশ্রম করে তাহলে পারে কিন্তু তারা সমস্যার মধ্যে পড়ে যায়। অষ্টমের মঙ্গল যদি থাকে তাহলে দেখবেন শারীরিক পরিশ্রমের নাম শুনলে পারেই তারা গায়ে জ্বর চলে আসে তাদের আর কি। সব কাজেতেই এরা শর্টকাটে ইনকাম করব এই চিন্তা ভাবনা করে। অষ্টমের মঙ্গল যদি আরেকটি অশুভ গ্রহের সঙ্গে বসে থাকে তাহলে পারে কিন্তু জীবনে অনেক বড় সমস্যা লাগা এবং দীর্ঘস্থায়ী রোগ অনেক সময় দিয়ে দেয়। আবার দেখো দ্বাদশ ভাবের মানে হচ্ছে যে একটা যৌন মিলনের ভাব, দ্বাদশ ভাবে মঙ্গল থাকলে পারে কিন্তু এই যৌন চাহিদা বা যৌন ক্ষমতার মধ্যে সমস্যা নিয়ে আসে। দেখুন মঙ্গলকে বলা হয় মঙ্গলকে বলা হয় যে কি বলবো আমরা, মঙ্গলকে সোলজারের সঙ্গে করা হয়, তাই না? যদি সোলজারদের লাইফে দেখি আমি ভালো করে, তাহলে সোলজারদের লাইফে যদি ভালো করে দেখেন, ঠিক আছে, সোলজারদের লাইফ বা সৈনিকদের যারা লাইফ যদি আপনি ভালো করে দেখেন, তাহলে দেখবেন এদের লাইফের মধ্যে সেক্স ব্যাপারটা কিন্তু খুব একটা নেই। হয়তো 1 বছরে বা 2 বছরে 4 দিন 5 দিন 1 হপ্তাহ 2 হপ্তার জন্য বাড়িতে এলো, সেখানে ওয়াইফের সঙ্গে শারীরিক মিলন ঘটলো, সেগুলো আলাদা কথা, কিন্তু 2টো বছর তো সে একাই থেকে গেছে, তাই না? সোলজারদের মধ্যে এই ব্যাপারটা দেখতে হবে, সোলজাররা অনেকটা অনেকটা নিউট্রাল হয়, ব্রহ্মচারীর মতো, সেই মানে কথাটা যদি চলতি কথায় বলি। তো এইরকম সোলজারদের এইরকম থাকতে 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 অটোমেটিক্যালি যে একটা জিনিসকে ইউজ যদি বারবার বারবার না করা হয় তাহলে অটোমেটিক্যালি সেটা ডাউন হতে শুরু হয়ে যায়। তাহলে মঙ্গল যদি দ্বাদশ ঘরে থাকে তাহলে দেখবেন ফিজিক্যাল রিলেশন কেন্দ্রিক প্রবলেম আসে। দ্বাদশ ঘরের মঙ্গল কিন্তু অনেক সময় মনোমালিন্য, এমনকি হাজবেন্ড ওয়াইফের মধ্যে মারপিট, এমনকি কোর্ট কেস বা বিচ্ছেদ পর্যন্ত নিয়ে আসে, মানে সেপারেশন নিয়ে চলে আসে অনেক সময়। যদি দ্বাদশ ঘরের মঙ্গল উচ্চস্থ হয় বা বৃহস্পতি দৃষ্ট হয় বা মঙ্গল নিচস্থ হয়ে বক্রী হয়ে যায় তাহলে পারে কিন্তু মাঙ্গলিক দোষের নেগেটিভ প্রভাব থেকে কিছুটা বাঁচা যায়। দ্বাদশ ঘরের মঙ্গল যদি একটি রাহু কেতুর সঙ্গে কোনোভাবে যুক্ত হয় তাহলে পারে কিন্তু জীবনে কোনো না কোনো সময় পুলিশ কেসে জড়িয়ে দেয়। দেখুন আজকের যে মাঙ্গলিক ব্যাপারটা আমি কিন্তু খুব নিজের মতো করে বললাম, আমি প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে নিজের মতো করেই বলার চেষ্টা করি। তো অনুষ্ঠানটাকে শুধুমাত্র শুনে কিছু বোঝার চেষ্টা করবেন, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য কিন্তু অনুষ্ঠানটা করিনি, কিন্তু প্র্যাকটিক্যাল হিসাব এটাই হয়, এটাই আমি দেখেছি। আমি আজকে থেকে নয় 10 বছর ধরে জ্যোতিষ পেশার মধ্যে রয়েছি, আমার কাছে বহু মেয়ে বহু ছেলে এসছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি, তাদের লাইফস্টাইল সম্পর্কে জানার চেষ্টা করেছি, আমি দেখেছি যে এরকম এরকমই ফল হচ্ছে। এবার আপনারাও, আমি বলছি না যে এরকমই ফল হবে এর বাইরে আর হবে না, না না, এরকম কিছু নয়। দেখুন আমিও যখন জ্যোতিষ প্রফেশনে আমি নেমেছি বা আপনিও যখন নামছেন তখন একটি কথা তো মাথায় রাখতে হবে যে আমি বা আপনারা সারা জীবন ধরে শিখবেন, শেখার শেষ নেই। তবে সাধারণ দৃষ্টিকোণ এটা অন্য হতে পারে, তো সেটাও ভবিষ্যতে হয়তো অভিজ্ঞতায় আসবে। তবে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।